হে বিধাতা, সত্যি কি আমার বিয়ে হবে না? আমি লম্বার জন্য আমাকে কেউ বিয়ে করতে চায়নি। আমি কি ইচ্ছে করে লম্বা হয়েছি নাকি? হায় বিধাতা, আমাকে একটা বর দাও নে গো, শুধু একটাবার বিয়ে করিয়ে দাও। কি রে তালকা শেফা দিদি, তোর এখনো বিয়ে হয়নি? এই দেখ, আমাকে দেখ, তোর হাঁটুর বয়সী আমি, স্বামী সন্তান নিয়ে ঘর সংসার করছি, আর তুই কি না কপাল চাপকাচ্ছিস? আমার বিয়ের ফুল না ফুটলে আমি কি করব বলতো? এভাবে আর আমাকে লজ্জা দিস না রে, লজ্জা দিস নে। বিয়ে না হলে তো সবাই লজ্জা দিবে। শুনেছি প্রজাপতি নাকি বিয়ের ফুল ফোটানোর প্রধান বাহক। তুই বরং এক কাজ কর, প্রজাপতিকে ধরে এনে শরীরে বসিয়ে রাখ। দেখ প্রজাপতির ছোঁয়াতে বিয়ের ফুলটা ফোটাতে পারিস কিনা। ওগো চলো আমরা যাই। থাক শেফা দিদি, আমি শ্বশুর বাড়িতে যাচ্ছি। এ কি? আমি কি দেখছি? আমার শরীরে প্রজাপতি বসেছে। টিনা যে বলল প্রজাপতি নাকি বিয়ের বাহক, তার মানে আমার বিয়ের ফুল ফুটেছে। কি মজা, আমার বিয়ে হবে। কিন্তু আমার বর কোথায়? ওরে বাবা রে, এ কি? 3টে বস্তা! তার মানে নির্ঘাত বিধাতা আমার জন্য বর পাঠিয়েছে। হায় হায়, বিধাতার কাছে চাইলুম একটা বর, আর বিধাতা আমাকে বাচ্চা দিল। হায় হায় রে, ওরে কপাল আমার। ওয়াও, কি সুন্দর শিয়ালিনী! না না সুন্দরী, আমরা বাচ্চা নই, আমরা বুড়ানি। বোধ বুদ্ধি সবই আছে, সাইজে একটু ছোট, চলবে? চলো না ডার্লিং, আমরা বিয়ে করি। জানো আমরা কোনোদিনও বিয়ে করিনি। আমরা খাটো বাংটুর জন্য আমাদের কেউ বিয়ে করতে চায় না। তুমি আমাদেরকে বিয়ে করবে গো, তোমাকে আমরা খুব ভালোবাসবো। আরে তোমাদের ভাগ্য আর আমার ভাগ্য একই। আমি লম্বার জন্য আমাকে কেউ বিয়ে করতে চায়নি, আর তোমরা খাটোর জন্য তোমাদেরকে কেউ বিয়ে করতে চায়নি। তোমার আর আমাদের কপাল যেহেতু মিলে গেছে, তাহলে চলো এবার লম্বা বনাম বাংটুর সংসার শুরু করা যাক। মনে রেখো, এই সুযোগ হাতছাড়া করলে কিন্তু তুমি কোনোদিনও বর পাবে না, আর আমরা কোনোদিনও বউ পাবো না। না না বাবা, এই সুযোগ আমি কিছুতেই হাতছাড়া করব না। বাংটু হোক আর যাই হোক, এবার আইবুড়োর কালি আমি মুছবই। চলো সবাই কাজে অফিসে। তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিবাইয়া, আমি ছোট শিয়াল অন্ধ